রিসাব এখনো রাতের মুখ পানে তাকিয়ে আছে জবাবের আশায়। রাত রিসাবকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমি তোকে ভালোবাসি না। চারদিক নিস্তব্ধ হয়ে গেল। গান বাজনা সব অফ। রাত আবারও বলতে লাগে, আমি বিবাহিত, আমার একটা বেবি আছে। রিসাব এবার অবাকের শীর্ষে পৌঁছে যায়। সে উঠে দাঁড়ালো, অবাক হয়ে বলতে লাগলো, কি, কবে? রাত মুচকি হেসে বলল, বলতে চেয়েছিলাম অনেকবার, শুনিসনি। শুনলে আজ এই দিনটা দেখতে হতো না। আমি শিশির চৌধুরীর বউ আর সায়ান চৌধুরীর আম্মু। আমাদের কলেজের শিশির চৌধুরী? হ্যাঁ, কিন্তু ওনার তো বউ আছে। এটা আমাদের পার্সোনাল বিষয় রিসাব, তোকে জবাব দিতে বাধ্য নয়। রিসাবের পায়ের নিচে মাটি সরে গেল। আস্তে আস্তে পিছাতে পিছাতে বলল, সরি রাত, আমার ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল। ইউ ক্যান গো রাত। ধন্যবাদ বলে রাত শাড়ির কুচি ধরে দৌড় লাগলো। সবাই সাইড হয়ে গেল। রিসাব রাতের যাওয়ার পানে তাকিয়ে আছে আর ভাবছে, আমার ভালোবাসাটা একতরফা। রাত শিশিরের সাথে ভালো থাকবে ভেবে সে চোখের কোণে থাকা পানিটা মুছে নিল। তারপর সকলের দিকে তাকিয়ে বলল, লেটস এনজয় দ্য পার্টি। এদিকে রাত বাহিরে এসে দেখলো গাড়ি ঠিকই পার করা, বা শিশির নেই। রাত হন্তদন্ত হয়ে শিশিরকে খুঁজতে লাগলো। কোথাও না পেয়ে শিশিরের গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলো। বাসায় আসতে দেখতে পেল শিশিরের জুতো দরজার বাহিরে। রাতের মুখে হালকা হাসি ফুটলো, কারণ শিশির বাসায়। রাত তাড়াতাড়ি রুমে চলে গেল। রুমে পা রাখতেই দেখতে পেল সবকিছু অন্ধকার, কেউ নেই। তো রাত তবুও বারান্দার দিকে এগিয়ে গেল। গিয়ে দেখতে পেল শিশির সেখানে দাঁড়িয়ে আছে, মুখটা আকাশের দিকে। রাত শিশিরের কাঁধে হাত রাখলো। শিশিরের চোখের পানিটা মুছে রাতের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, চলে এলে যে? আপনি চলে এলেন তাই আমাকে দিয়ে কি যায় আসে রাত, তুমি এনজয় করতে পারতে। যায় আসে, আপনি আমার স্বামী স্যার, আমাদের বিয়ে হয়েছে, পবিত্র বন্ধনে আবদ্ধ আমরা। আপনি আমাকে যা বলবেন আমি তাই করতে বাধ্য, আপনার পছন্দ মতো চলতে বাধ্য আমি। আর আপনি কিনা আমাকে রেখে চলে এলেন। শিশির রাতের দিকে তাকালো। শিশিরের লাল চোখ জোড়া দেখে আটকে উঠলো রাত। তারপর বলতে লাগলো, হেঁটে এসেছেন? রিক্সা দিয়ে? চলুন ঘরে। এখানে অন্ধকারে দাঁড়িয়ে আছেন কেন? বলে রাত শিশিরের হাত ধরে টানতে লাগলো রুমে গিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু শিশির সেখানে দাঁড়িয়ে। রাত বুঝলো শিশিরের মন খারাপ, তাই সেও দাঁড়িয়ে থেকে বলল, কি দেখেন আকাশে? চাঁদ। ও নিজেও আমার মতো একা। আপনি কই একা? আমি আছি না, আমার সাথে কেউ থাকে না রাত, সবাই ছাড়তেই ভালোবাসে। কে বললো থাকে না? আমি আছি না। রিসাবের প্রপোজাল অ্যাকসেপ্ট করনি কেন? আপনি কি করে জানলেন? অবাক হয়ে। আমি জানি যে রাত কখনোই অ্যাকসেপ্ট করবে না। এটা রাত, মিথিলা না, মিতালি না। হ্যাঁ এটা ঠিক, কিন্তু এমন ভাবে বলছেন যেন অ্যাকসেপ্ট করার খুব প্রয়োজন ছিল। শিশির রাতের দিকে ফিরল। রাতের হাত ধরে বলতে লাগলো, আমার সাথে থাকলে হয়তো তোমার লাইফটা নষ্ট হবে রাত। নিজের লাইফটা এভাবে নষ্ট করো না। তুমি বরং ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাও। বলে শিশির পেছনে ঘুরে গেল কান্না লুকাতে। রাত শিশিরের দিকে তাকিয়ে ভাবছে, তার মানে এগুলো ভেবে উনি পার্টিতে কিছু বলেননি। রাত শিশিরকে নিজের দিকে ফিরিয়ে বলল, এতদিনে আমাকে এই চিনলেন? আমি সায়ানকে নিজের ছেলে মানি আর আপনাকে নিজের স্বামী। আমি কখনোই আপনাদের ছেড়ে যেতে পারবো না স্যার। আপনি কথাটা শেষ হওয়ার আগে শিশির রাতকে শক্ত করে জড়িয়ে ধরল। রাত অনুভব করেছে শিশিরের হার্টবিট কত জোরে হচ্ছে। রাতও শিশিরের পিঠে হাত রাখলো। শিশির অসহায় গলায় বলল, রাত প্লিজ আমায় ছেড়ে কখনো যেও না। রাত প্লিজ, আমার পরিবারটাকে তুমি পারবে আগলে রাখতে রাত, আমার একমাত্র বউ তুমি। তোমাকে আমি পুরোপুরি সে অধিকার দিয়েছি, আমাকে ছেড়ে যেও না রাত, থেকে যাওয়া জীবন। রাত মুচকি হেসে বলল, এতক্ষণে মনের কথাটা বের হলো? এগুলো মুখের কথা ছিল? আমি আপনাদের ছাড়া থাকতে পারবো না। শিশির মরেই যাবে, সায়ান তো আমার প্রাণ, ওকে ছাড়া কেমন যেন ছটফট করি, দেখেনি তো? আমার পুরো পরিবারটা আমার ভালোবাসা। শিশির রাতকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রাত কান্না থামছে না। সে চায় যেন শিশির হালকা হয়, একটু কাঁদে, তাহলেই তো তার মন হালকা লাগবে। বেশ কিছুক্ষণ পর রাত শিশিরের হাত ধরে বলল, চলুন। কোথায়? রাত কিছু না বলে শিশিরের হাত ধরে ছাদের
দিকে নিয়ে যেতে লাগলো। ছাদে এসে শিশিরের হাত ধরে পাতা মাদুরে বসলো রাত। শিশির অবাক হয়ে বলল, ছাদে আনলে যে? ভূতে ধরবে তো। তাই বলে রাত পিক করে হেসে দিল। শিশির রাতের গাল টেনে বলল, আরে সাথে আমার সাথে মজা তো কার সাথে করব? শিশির আচমকা রাতকে জড়িয়ে ধরে বলল, আমার সাথেই। রাত হাসলো। শিশিরের চোখের পানিটা শুকিয়ে গেছে, চোখগুলো একটু লাল হয়ে আছে আর খানিকটা ফুলেও গেছে। সাদা শরীরে খাড়া নাটকার আগায় লাল হয়ে আছে। রাত সেটাই স্পর্শ করে বলতে লাগলো, আপনি কাঁদতেও জানেন? শিশির রাতের কাঁধে মাথা রাখে। রাতের অন্যরকম ফিলিংস হচ্ছে। শিশিরের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত তার কাছে স্পেশাল। আর শিশির এখনো তার কাঁধে মাথা রেখে আছে। এর চেয়ে সুখের আর কি? শিশির আলতো করে রাতের কোমর জড়িয়ে আকাশ পানে তাকিয়ে বলল, মিতালি যাওয়ার পর আমার প্রতিটা রাত কেঁদে কেটেছে। রাতের মুখটা মলিন হয়ে গেল। শিশির অসহায় গলায় বলল, যাওয়ার পর বলছি কেন? সায়ান পেটে আসার কয়েক মাস পর থেকে ও আমায় অবহেলা শুরু করে। আপনার খুব কষ্ট হতো তাই না? হতো। প্রিয় মানুষের অবহেলা করলে যেন কতটা কষ্ট লাগে সেটা আমি তখন বুঝছিলাম। সারাটা দিন কাজ করে যখন বাসায় ফিরে ওকে খুঁজতাম, ও আমায় পাত্তাই দিত না। কিন্তু তোমার বেলায় সবটা উল্টো। রাত, তুমি সবসময় আমার সব কাজে সাহায্য করো, ভুল ধরিয়ে দাও, আমার খেয়াল রাখো, আমার পুরো পরিবারের খেয়াল রাখো। এত ভালো কেন তুমি? রাত রাত নিঃশব্দে হাসলো। চোখের কোণে জমে থাকা পানিটা মুছে বলল, আপনার বউ যে তাই। না রাত, আমি তো ওকে অত ভালো নই। ভালো হলে কি মিতালিকে আনতাম? বিয়ের পর পর তোমার সাথে বাজে বিহেভিয়ার করতাম। তুমি সবচেয়ে স্পেশাল রাত। তুমি আমার জীবনটাকে রঙিন করে দিয়েছো। ইউ আর দ্য গ্রেট। থ্যাংক ইউ। কিন্তু আমার এসবের পিছে একটা কারণও আছে। কি কারণ? সায়ান আমার ছেলে, ওকে আমি নিজের ছেলে বানিয়েছি। ওকে ছেড়ে কিভাবে যেতাম বলতে পারেন? আমি তো জানেন যে আমি কখনোই মা হতে পারবো না। বলতে বলতে রাতের দু চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়লো। শিশির সেটা মুছে বলল, ডাক্তার দেখিয়েছিলে? হুম। জিজ্ঞেস করা উচিত না, কিন্তু তাও জিজ্ঞেস করবো। ডাক্তার কি বলেছে? যে একদমই মা হওয়ার আশঙ্কা নেই? আমি তা জানি না। আমাকে মা বলেছিল রিপোর্ট দেখার পর। কারণ আমার অস্বাভাবিক পেট ব্যথা হতো, যার কারণে ডাক্তার দেখাতে চাই। কিন্তু রিপোর্টটা আমি চেক করিনি। চেক করার মতো শক্তি ছিল না। মা যা বলছিল সেটাই মনে আছে। কি বলছিল? বলছিল বলছিল যে রাত, তুই কখনো মা হতে পারবি না। বলে রাত শিশিরের বুকে ঝাঁপিয়ে পড়লো, কাঁদতে আরম্ভ করলো। শিশির রাতের চুলে হাত দিয়ে বলল, কেঁদো না রাত। আমরা ডাক্তারদের কাছে যাব। যদি কোনো সমস্যা থেকে থাকে এর সমাধানও নিশ্চয়ই আছে। রাত কিছু বলছে না। এতদিন পর কাদার জন্য একটা বুক পেয়েছে সে। আজ কাঁদবে সে, মন ভরে কাঁদবে। এমন কাঁদার জন্য বুক কয়জন বা পায়? অবহেলায় হারিয়ে যায়, কিন্তু রাত তো হারাতে চায় না। শক্ত করে জড়িয়ে ধরে রাখতে চায় শিশিরকে তার সাথে। রাত শিশিরের শার্ট খামচে ধরলো। কিছুক্ষণ পর তার কান্না থামলো। শিশির রাতের চোখ মুছে বলল, আর কখনো কাঁদবা না। নাক টেনে। গুড গার্ল। স্যার একটা কথা বলি। কি? আমি কিন্তু দ্বিতীয় শর্তটাতেও জিতে গেলাম, বাঁকা হেসে বলল। শিশির অবাক হয়ে তাকিয়ে রইল রাতের মুখ পানে। আসলেই তো তাই। রাত তো জিতেই গেছে। হ্যাঁ। ভোর হচ্ছে, চারিদিক থেকে আজানের শব্দ ভেসে আসছে, ভোরের আলো ফুটছে। রাত আস্তে আস্তে চোখ খুলে নিজেকে শিশিরের বুকে আবিষ্কার করলো। হাই তুলতে তুলতে চারিদিকে তাকিয়ে বুঝতে পারলো যে গতকাল রাতে তারা এখানেই ঘুমিয়ে পড়েছিল। রাত শিশিরকে ডাকতে আরম্ভ করলো, স্যার, শিশির স্যার, উঠুন। রাত ঘুমাতে দাও না বলে শিশির আবারও ওপাশে ফিরল, কিন্তু নিচে বালিশ না থাকায় মৃদু গলায় বলল, আও। ও স্যার, উঠুন। রাত চেঁচিও না তো, এমনি সারা ঘুমাতে পারেনি বলে শিশির রাতের হাতটা টেনে নিজের হাতের মাথার নিচে দিয়ে শুয়ে পড়ল। রাত দাঁতে দাঁত চেপে বলল, শিশির চৌধুরী, এটা আপনার বিছানা না, এটা বাড়ির ছাদ। শিশির এবার পিট পিট করে চোখ খুলল আর মোড়া ভেঙে উঠে বসলো। রাত দাঁড়িয়ে বলল, আপনি আসতে থাকুন, আমি গিয়ে নামাজ পড়ি। শিশির হাই তুলতে তুলতে বলল, আসছি। না আসলেও সমস্যা নাই, এখানেই ঘুমিয়ে
ঘুমিয়ে যান, ভূত এসে ধাক্কা মেরে ফেলে দিক। সারা রাত চলে গেল, কোনো ভূত এলো না, আর তুমি আসছো এখন ভূত দেখাতে। রাত আর কিছু না বলে মুখ বেঞ্চি কেটে চলে গেল। শিশিরও কিছুক্ষণ ছাদে হেঁটে নিচে নেমে এলো, ফ্ল্যাটে এসে ফ্রেশ হয়ে নিল, মসজিদের উদ্দেশ্যে রওনা দিল। তাও আল্লাহ তাআলা শুক্রিয়া জানাতে হবে, কারণ তিনি হয়তো রাতকে শিশিরের কাছে এনে দিলেন। মিতালির মতো এত বড় ঝামেলাটাকে সরিয়ে দিলেন। নামাজ শেষ করে রাত বারান্দার জানালার সামনে দাঁড়িয়ে আছে আর ভাবছে, আচ্ছা মিতালি তো চলেই গেছিল, তার আর আমার ফেরার প্রয়োজন হলো কেন? এর কি কোনো কারণ হতে পারে? মিতালিকে ছেড়ে দিয়ে ভুল করলাম না তো? রাত ভেবে একটা দীর্ঘশ্বাস ফেললো। ফুলের টবগুলো পানি দিতে দিতে আবারও ভাবলো, মিতালি ফিরে আসার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, নয়তো এমন পাগলামি সে কেন করবে? 7 দিন কি করতে চাইছিল? আন্টি কি কিছু বলতে পারেন? ভাবতে ভাবতে রাত অনুভব করলো তার কাঁধে কারো গরম নিঃশ্বাস। রাত চোখ বন্ধ করে মুচকি হেসে বলল, স্যার, কিভাবে বুঝলে? বলে শিশির রাতের সামনে এসে দাঁড়ায়। রাত গাছের পানি দিতে দিতে বলে, বারে, আপনার নিঃশ্বাস পড়ছিল, কিন্তু এটা তো মাও হতে পারতো, কিন্তু মা সায়নকে রেখে কখনোই আসবে না। আর আসলে তো সায়নের মুখে ইংলিশ শব্দ বুঝে যেতাম। বলে রাত হো হো করে হাসতে লাগলো। শিশিরও হাসতে হাসতে বলল, আসলে বাচ্চারা এভাবে কথা বলে। রাত কিছু বলতে যাবে, এমন সময় দরজায় নক করার শব্দ হলো। রাত মুচকি এসে বলল, আমি দেখছি। শিশির সায় দিল। রাত দরজা খুলতে সায়ানকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা চুইতি বেগমকে দেখতে পেল। সায়ানকে কাঁদতে দেখে রাত কোলে নিতে নিতে বলল, কাঁদছিল? আর বলিস না, সারা রাত ঘুমিয়েছে, কোনো বিরক্তি করেনি, সকালে উঠে কান্না আরম্ভ। হয়তো খিদে পেয়েছে। হ্যাঁ, আমি ফিডার বানিয়ে দিচ্ছি, তুমি ভেতরে এসো। বলে রাত সায়ানকে শুইয়ে দিল। চৈতি বেগম সায়ানের পাশে বসে বলল, আর কত কাঁদবি? তুই একটা ছিচকাদনে হবে। শিশির বারান্দা থেকে রুমে ঢুকতে ঢুকতে বলল, একদম ঠিক বলেছ মা, রাতের মতো ছিচকাদনে হবে। রাত ফিডারটা সায়ানের মুখে দিয়ে বলল, একদম না। আর আমি ছিচকাদনে না? শিশির হেসে উঠল। চৈতি বেগম বললেন, আচ্ছা, আমি তোদের জন্য নাস্তা রেডি করি। আজকে আবার কে আসবে? রাত হেসে সায় জানায়। সায়ানকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। এদিকে শিশির ল্যাপটপ নিয়ে বসে পড়লো। কলেজে পা রাখতে রিসাব দৌড়ে এলো রাতের কাছে, যেন সে গেটের কাছে রাতের জন্যই অপেক্ষা করছিল। রাত রিসাবকে দেখে জোরপূর্বক হাসি দিয়ে আনার আনার এগুতেই যাবে, এমন সময় রিসাব পেছন থেকে বলে উঠলো, রাত শোন। রাত পেছনে ফিরে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, জি। রাত, আই এম রিয়েলি সরি। রাত ভ্রু কুচকে তাকিয়ে রইল। রিসাব মাথা নিচু করে বলতে লাগে, আমি আসলে জানতামই না তুই যে বিবাহিত। হ্যাঁ, তুই অনেকবার বলতে গেছিস, কিন্তু আমি শুনিনি। আসলে আমি বুঝতে পারিনি কি বলবো তোকে, এখনো বুঝতে পারছি না কিভাবে যে মাপ চাইবো। নীলজ্জর মতো কি করলাম গতকাল। সত্যি বলতে গতকাল নিজের রাগটা কন্ট্রোল না করলে তুই চড় খেতে। নিসা মুখ তুলে রাতের দিকে তাকায়। রাত হালকা হালকা হেসে বলল, একজনের প্রতি আরেকজনের অনুভূতি আসতে পারে, এটা স্বাভাবিক। একজনের তো ভালো লাগতেই পারে, কিন্তু আমি শিশির স্যারকে ভালোবাসি। বলে থামলো রাত। কত সহজে বলে দিল সে আসলে ভালোবাসে শিশিরকে। রাতের বুকটা কাঁপছে। রিসাব বলতে লাগে, আর শিশির স্যার, আমি এটা নিয়ে আর কথা বাড়াতে চাই না। বলে রাত ক্লাসরুমের দিকে পা বাড়ায়। রিসাবও রাতের পিছনে পিছনে পা বাড়ায়, কারণ সে রাতের বন্ধু হয়ে থাকতে চায়। সে এই বন্ধুত্বটা তাকে নষ্ট হতে দিতে চায় না। তাই রাতের কাছ থেকে তাকে মাপ চাইতে হবে, যে করে হোক। কলেজে শেষ করে ক্লান্ত শরীরে নিয়ে বাসায় ফেরে রাত। রাতে কেয়া রাতকে আনতে গেছিল। এটার প্রয়োজন না হলেও সে চেয়েছিল রাতকে একটু সারপ্রাইজ করতে। রাত ধপ করে বিছানায় গা এলিয়ে দিতে কেয়া বলতে লাগে, ভাবি। কি? ও ভাবি। বলে কেয়া মিটমিট করে হাসতে লাগে। রাত একটা ভ্রু কুচকে বলে, কি? তোমার পাশের ওই ছেলেটা কে ছিল গো? রাত এতক্ষণে ঘাড়টা একটু উঁচু করছিল। সেটা আবারও এলিয়ে দিয়ে বলল, ওর নাম শিহাব। পাশের যে মেয়েটা, ওটা নিপা। ওরা দুজন কাজিন। ও আচ্ছা। কেয়ার মুখের কোনো সেড এক্সপ্রেশন না দেখে রাত আবার অবাক হয়ে বলল, কি ব্যাপার, তোমার মন খারাপ হলো না? মন খারাপ কেন হবে ভাবি? আমি তো ভাবলাম তুমি শিহাবের উপর ক্রাশ।
ওটা না, আরেকটা যে ছিল আরেক পাশে, শিয়াবকে তো চিনি। নিপার পাশে যেটা ছিল ওটা না। হ্যাঁ, আরেক পাশে যেটা ছিল ওটা রিসাব। হ্যাঁ হ্যাঁ, ওটাই। বলেই কেয়া লাজুক লাজুক হাসতে লাগলো। রাত মুখ টিপে হেসে বলল, পছন্দ হয়েছে নাকি? কেয়া বার কয়েক মাথা নাড়ায়, কিন্তু মুখ ভুলে না, নিচের দিকে তাকিয়ে রয়। রাত দাঁত কেলিয়ে বলল, নাম্বার আছে আমার কাছে। কেয়ার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। রাতের পাশে বসে হাত দিয়ে বলল, ভাবি গো, ও ভাবি, আমার ভাবি, বলো গো ননদিনী। বলে রাত হো হো করে হাসতে লাগে। কেয়া রাতের হাত দেখতে দেখতে বলল, নাম্বারটা দাও না গো, এই প্রথম একজনকে দেখে ক্রাশ খাইছি। দিতে পারি, বাট এক শর্তে। কি শর্ত? তোমার কাছ থেকে নাম্বার নিতেও শর্ত? ইয়া, কেয়া বেবি, লাগলে বলো, নয়তো ফুটো। না না, রাজি আমি। শিশির স্যার ভয় পান এমন একটা জিনিস নাম বলতে হবে। ওরে বাপরে! বলে কেয়া লাফিয়ে উঠে যেতে লাগলো। রাত পেছন থেকে বলল, কি হলো, বলবে না? না বাবা, ভাইয়া জানলে আমাকে মেরেই ফেলবে। রাত নিজের ফোনটা উঁচু করে বলল, নাম্বার? কেয়ার চেহারাটা দেখার মতো হয়েছে। শেষমেশ সে কাঁদো কাঁদো গলায় আঙ্গুল উঁচিয়ে বলল, তাহলে ভাইয়াকে কিন্তু বলবা না যে আমি বলে দিচ্ছি। সেটা পরেরটা পরে বোঝা যাবে। না না, তাহলে বলবো না। বলে কেয়া যেতে লাগলো। রাত হেসে বলল, আচ্ছা যাও, বলবো না। এবার তো বলো। ভাইয়া আরশোলা ভীষণ ভয় পায়। এটা শুনে রাতের হাসি আর দেখে কে। রাত হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা। কেয়া মুখ বাঁকিয়ে বলল, এ বাবা হেসো না, এর কারণও আছে। হো, কি কারণ? হাঁপাতে হাঁপাতে, এক জাতীয় আরশোলা আছে না, যেগুলো চুল খেয়ে ফেলে? তো অমন একটা আরশোলা ভাইয়ের অর্ধেক চুল খেয়ে ফেলেছিল রাতে ঘুমানোর পর। তারপর থেকে ভয় পায়। এটা তো ছোটবেলার কাহিনী। মানে ছোটবেলায় ভয় পেত, বাট এখনো ভয়টা আছে কিনা জানি না। এখন নিজেই যে রাগী। অবশ্যই হঠাৎ সামনে পড়লে যে কোনো নির্বাককেও ভয় পাবে। রাত শয়তানি হাসলো, তারপর দাঁত কেলিয়ে বলল, দেখাচ্ছি মজা। প্রেমে নাকি পড়তি না? চলবে।